উত্তরবঙ্গের আধ্যাত্মিক ভাবনার একজন বিশিষ্ট লেখক রঞ্জন সাহা। রঞ্জন সাহা সম্প্রতি একটি অমূল্য গ্রন্থ প্রকাশ করেছেন এবং এই গ্রন্থটি আমাকে উপহার স্বরূপ তিনি অর্পণ করেন। অত্যন্ত বিনয়ী, সরল, সাদামাটা জীবনের অধিকারী রঞ্জন সাহা লিখেছেন অনেক অমূল্য প্রবন্ধ। এই ক্ষুদ্র কলেবরের গ্রন্থটিতে, গ্রন্থটি ক্ষুদ্র কলেবরের হলেও গ্রন্থটি যে অমূল্য একথা নির্বিবাদে বলা যায়। ঈশ্বর ভাবনা প্রথম খণ্ড। এই গ্রন্থের একটি অমূল্য ছোট্ট নিবন্ধ, ঈশ্বরে সমর্পণ, পাঠ করছি। মানুষ প্রকৃতির দাস। প্রকৃতি প্রতিনিয়ত মানুষকে নিয়ে খেলা করে। প্রকৃতির যখন যেমন খেয়াল হয় মানুষকে, তখন সে পুতুলের মতো ইচ্ছে অনুসারে নাড়াচাড়া করে। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। যারে জইছে নাচায়, সে তৈছে করে নৃত্য। মানুষ যেহেতু প্রকৃতির দাস, অতএব সে সুখী নয়। যতই সে সুখের পেছনে দৌড়াবে, দুঃখে ততই তাকে বেষ্টন করবে। একটি প্রবাদ বাক্য আছে, যত জ্ঞান বাড়ে তত লক্ষ্মী ছাড়ে। একসময় মানুষের চাহিদা ছিল অল্প। 3 বেলা পেট পুড়ে খেতে পারলে সে নিজেকে ভালো আছে ভাবত। কিন্তু এই ভালো আছে ভাব এখন আর নেই। প্রাপ্তির পরিমাণ যত বৃদ্ধি পাবে, অভাবও সাথে সাথে শতগুণ বৃদ্ধি পাবে। মানুষ প্রথমে চায় অল্প কিছু টাকা, একটু আশ্রয়, একটু ভালোবাসা। এটুকু পাওয়ার পর মানুষ ক্ষান্ত থাকে না। মানুষ ক্রমান্বয়ে প্রাচুর্যতার দিকে ছুটতে থাকে। মানুষ বাদে পৃথিবীর সকল জীব পেট পুড়ে খাদ্য গ্রহণ করবার পর পুটলি বেঁধে বাড়ি নিয়ে যায় না। কিন্তু একমাত্র মানুষের এই রূপ বা অনুরূপ প্রবৃত্তি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। মানুষ দুঃখের ভব সাগরে ক্রমাবর্তন করছে। এই অবস্থার অবসান ঘটিয়ে শান্তির দ্বার দেশে প্রবেশ করতে হলে ঈশ্বর উপাসনায় নিজেকে সমর্পিত করতে হবে। এ ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই, খোলা নেই, খোলা নেই।